আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি আছি এখন ফুনসিয়া, আর এখান থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম। আর চলো, আমি তো চাল নিয়ে আসছি দুবরাজপুর থেকে, আর খালি হবে আমার বাঁকা। আর এখানকার একবার ভিউজটা দেখে নাও, সকালকার ভিউ সেই লাগছে, মানে সেই লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। বেশ পাহাড়ের ওপরে ফুল কুয়াশা, আর এইদিকে বেশ নদী, এইদিকে নদী আর এইদিকে পাহাড়ের উপরে কুয়াশা। ও কেমন লাগছে রে? সেই লাগছে, সেই সেই। এইসব জায়গা একমাত্র ড্রাইভাররাই বিনা পয়সায় ঘুরতে আসতে পারবে, আদার্স কেউ নাই। বাকি পাবলিককে এলে পয়সা দিয়ে আসতে হবে। মানে এত সুন্দর লাগছে, মানে তো বলে বুঝাইতে পারবো না। চলো, আমি কিন্তু এখান থেকে ঠিক আমার সাইড আর 7 থেকে 8 কিলোমিটার। চলো সাইডে যাবার কথা হচ্ছে। চলো গাইজ, ফাইনালি কিন্তু আমি সাইড ঢুকে গেছি। টাইম প্রায় 8:10। আর লোডিং পয়েন্ট থেকে নিয়ে রাস্তা ভিডিও এই জন্য দিতে পারিনি, এখানে গাড়িতে যেহেতু আমার মাল আছে ওভারলোড 30 টন, মানে চাপে করে নিতে হয়েছে, পার্টির অর্ডার ছিল, আর নাহলে 14 টাকা লাগাইতো। আর ওই জন্য ভিডিও দিতে পারিনি। এখানে পুরো রাস্তা বুঝতেই পারছো, দেখে শুনে আসতে হয়। আর দুটো আটটিও পড়ছে, আর এক বাঁকাওয়ালা ধরেই নিয়েছিল, কিন্তু দিমাগ লাগিন কোনো করে বেরিয়ে নিলাম। ঠিক আছে, মানে ভিডিও তো সবাই দেখে সব কথা বলা যাবে না, অসুবিধা আছে, কিন্তু দিমাগ লাগিন বেরিয়ে এসেছি। আর আল্লাহর রহমতে এই খুব মানে দিমাগটা ঠিক ইস্তেমাল করেছিলাম, কাজে লাগিয়েছিলাম বলে সেই দিমাগে পেরিয়ে গেছে। আর নাহলে কিন্তু কিচ্ছু করার ছিল না। 40-35 গল্প ছিল। আর যে দিমাগ লাগিয়েছিলাম যদি কাঁটা করে লিতো, যদি ধরা পড়তাম, মানে পিঠের মার চামড়া কুচিন দিত, মারও হতো প্লাস টাকাও হতো। আর চলো, গাড়ি কিন্তু আমার খালি পয়েন্ট চলাইছি আর দড়িয়ে খুলে দিয়েছে। আর মেঘের আবহাওয়া খুব একটা ভালো নাই, তা লিভার আসুক, কত কি টাইম লাগছে খালি করতে দেখা যাক। আর খালি হলে আশা করি এইদিকে গাড়ি আমাদের লোড হবে, কেন এই বাঁকা দিকে ম্যাক্সিমাম আমাদের গাড়ি বারাহাট ট্রান্সপোর্ট থেকে এই দিক থেকে ধান লোড করতে আসতে হয়। তা ঠিক আছে, চলো ভিডিও দেখতে থাকো। আর টাইম তো বললাম 8:10 বাজতে চললো, তো দেখা যাক লিভার কখন আসছে আর কতক্ষণ কি খালিতে লাগছে। চলো গাড়ি প্রায় 9টা বাজতে চলো, গাড়িতে কিন্তু আমার খালিতে লেগে গেছে। এখন একটা ম্যাক্স গাড়িতে মাল দিচ্ছে, মানে পাল্টি হচ্ছে। দেখা যাক ম্যাক্স গাড়িতে কত লাগে, যতটা সম্ভব মোটামুটি ও 150 থেকে 150 তো নেবেই। তা চলো, আর এই অ্যাকচুয়ালি চলছে, কত কি টাইম লাগছে দেখা যাক। চলো গাইজ, ফাইনালি কিন্তু গাড়ি খালি হয়ে গেছে, টাইম প্রায় 12টা। আর চলো দেখি, এইখানে লোড হওয়ার কথা চলছে এখন। গোড় যদি হয় তাহলে খুব ভালোই হবে। চলো খালি করে আমি ভাড়ালি, তারপর আগের কথা হচ্ছে। আর চলো গাইজ, ফাইনালি কিন্তু আমি খালি করে ভাড়া নিয়ে বেরিয়ে চলে আসলাম। যে মালটা বলছিলাম লোড হবে গুড়, আর পুরো ফাইনালও হয়ে গেল। মানে 25 টন মাল লোড হবে, 550 করে ভাড়া, আর খালি হবে দমকা। হিসেব মতন দেখলাম ধানের থেকে 1-1.5 টাকা লাভই হবে। আর ট্রান্সপোর্টের মাধ্যমে আসিনি, মানে যেখানে মালটা খালি করছিলাম তারই চেনার পরিচয়, সে বললে নিয়ে যাও, অসুবিধা হবে না। আর চলো ঠিক আছে, আর যেহেতু আমি বলে দিয়েছি অ্যাডভান্স এখানে নিয়ে নেবো, কিছু 2-3 টাকা বাকি থাকবে ওইখানে দিয়ে দেবে। আর এই আমি কিন্তু চলালছি এটা গুড় ফ্যাক্টরি, আর ওইখান থেকে ঠিক 1 কিলোমিটার হবে না, ওই আগে যে বিল্ডিংটা দেখছো ওইখানে আমি খালি করলাম, মানে 1 কিলোমিটার হবে না। এটা যে গুড় ফ্যাক্টরি, 25 টন লোড হবে। চলো ঠিক আছে, ওই গাড়িটা চায়না গাড়িটা বেরোক, তারপরে আমার গাড়িটা ঢুকবে। চলো, লোড হওয়ার টাইমে আবার কথা হচ্ছে। চলো গাইজ, ফাইনালি কিন্তু গাড়ি আমার লোডে লেগে গেছে। আর সে তেলের টিনের মতোই মাল, কিন্তু এটা মোটা আছে। যে রিফাইন তেল টিন ছিল পাতলা, কিন্তু এটা লিকেজ হওয়ার ভয় নাই, পুরো হার্ড আছে। তা চলো, এখন টাইম প্রায় 3:10, তাহলে কত কি টাইম লাগছে না লাগছে দেখা যাক। আর যা বোঝাই যেমন আমাকে জালি করতে হবে। তেলের ড্রামটা ছিল 15 কিলো, আর এটা হচ্ছে 25 কিলো, যতটা সম্ভব খাঁচা করতে হবে। তা চলো দেখা যাক লাস্ট অবধি কী হয়। চলো গাইস, টাইম কিন্তু প্রায় 6টা হতে চললো, আর মোটামুটি হাফ লোড হচ্ছে, এখন হাফ বাকি আছে। আর লেট হবে ধরলাও, বুঝতেই পারছো লেবার কম, আর লাগলেও ধরলাও টাইমে। আর এখানে এটা গুড় ফ্যাক্টরি, গুড় তৈরি আছে। ভেতরে ক্যামেরা করতে দেবেনি জানি না,
কিন্তু আমার পাইলটকে পাঠালাম জায়গা নিয়ে, ওই দেখো দেখি গুড় দেয় কি না দেয়, আশা করি দিবে। ড্রাইভারদের এটাই ফ্যাসিলিটি যে এখানে খালি কোনো না মিলে খাবার মতন দিবে। তো চলো দেখি। আর চলো এগুলা টিনে প্যাকিং হচ্ছে গুড়। গুড়ের কোয়ালিটি কিন্তু সেই, যেহেতু এখানে হচ্ছে দেখছি। আর এই আমার সেই জায়গা, এটিতে লুবো একই ভরে নেবো নাকি রে। ওখান থেকে তৈরি হয়েছে, ওইখান থেকে আসছে একদম এইখানে, এখানে ঠান্ডা করছে, ঠান্ডা করার পর টিনে ভরছে। এগুলো সব ফুলে গেছে, এগুলো বাকি আছে। তো চলো ঠান্ডা হবে তবে আমাকে দিবে, গরম নিয়ে অসুবিধা হবে। চলো গাড়ি কিন্তু লোড হচ্ছে, আর চলে আসলাম চা খেতে। কিন্তু চায়ের বদলে এখানে আছে ফুচকা চাউমিন। তাহলে দেখি পাইলটকে জিজ্ঞেস করবো ডিসিশন কোনটা হোক নাকি রে। এইদিকে ফুচকা আর এইদিকে হচ্ছে চাউমিন, কে খায়গা? পাইলটও বলছে চাউমিন খাবে, চলো চাউমিনটা খাওয়া যাক, তারপরে নাও আর চা খেলাম না, চাউমিন খেয়ে ছেড়ে দিই। তো চলো টেস্টটা কোন দেখা যাক বিহারের চাউমিন। আর 20 টাকা প্লেট, তা প্লেটটা দেখে নিই। আমাদের ওইদিকে তো 30 টাকা 40 টাকা। তা প্লেটের সাইজটা দেখি, 20 টাকা প্লেট যেহেতু বলছে। না চলো যেরকম ভাবছিলাম সেরকম লয়, 20 টাকা প্লেট হিসেবে ঠিক আছে। প্লেটটা ভাবনা অনেক বড়, কিন্তু অনেক বড় লয়, ছোটো। চাউমিন দিয়ে প্লেন ডিম দিয়ে লয়। এদিকে টেস্টটা কেমন বল, কেসা টেস্ট? এটা চাচা বেটে, চাচা বলছে টেস্ট সলিড। চলো এখান থেকে ফাইনালি চাউমিন খেয়ে গাড়ি থেকে চলে আসলাম গাড়ির কাছে। আর এখনও মোটামুটি 2-4 মাইলের বাকি আছে। তো অবস্থা বুঝতেই পারছো, এরাই হচ্ছে খাটনির লোক। মানে এইটা বলে একদম অরিজিনাল মেহনত, মানে পুরো গায়ে গুড় পরে একাকার, মানে এটিকে বলে পুরো মেহনত। আর এদিকে কিন্তু আমার পাইলট গুড় নিয়ে চলে আসলো, কতটা দিয়েছে দেখিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আর গুড়টা কিন্তু খুব সুন্দর। ভালো করে ধুয়ে লেগ সাইডটা নিয়ে ভালো করে ঢেকে কাপড় দিয়ে বেঁধে দেবে নাকি রে। আর শীতকালে কিন্তু গুড় আর রুটি কিন্তু সেই টেস্ট হবে। তা চলো আর লোডটা হোক, তিরপল বেঁধে কথা হচ্ছে। দেখি বিনা তিরপল বেঁধে যাবে নাকি, যদি বিনা তিরপলে ছেড়ে চলে যাবো। ধরো এখান থেকে দুমকা খুব জোর 110 কিলোমিটার রাস্তা, মানে 2 ঘন্টা। তা চলো দেখা যাক, লোডটাই হোক, তারপরে পাঠিয়ে বলে দেখবো কি বলছে। চলো গাইস, আলহামদুলিল্লাহ আমার গাড়ি কিন্তু লোডিং কমপ্লিট। আর তিরপল বাঁধা হয়েছে। আর তিরপল খুব একটা জুত করে বানিয়ে মোটামুটি বেঁধে নিয়েছে, খাঁচা করিনি আর কি, যেহেতু 100 কিলোমিটার রাস্তায় যাবো। তা চলো, আর যদি রাস্তাঘাটে যদি বৃষ্টি হয়, খানিকার দিকে বৃষ্টি হলে আশা করি ইনশাল্লাহ ভিজার চান্স নাই। আর যদি জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু মাল ভিজে যেতে পারে। আর তখন সেরকম হলে আরও গাড়িতে 3টে তিরপল দেওয়া আছে, তখন নালে ফেলে দেওয়া হবে। তা চলো ইনশাল্লাহ বেরোনো যাক।